আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক, যে ঘাসটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। দর্শক, গরু ছাগলের জন্য অথবা বেড়া মহিষের জন্য আপনারা এই ঘাসটি চাষ করতে পারেন। দর্শক, খামার যদি করতে চান তাহলে অবশ্যই আপনি আপনার জমিতে খামারে গরু কিংবা ছাগল কিংবা মহিষ যেই গবাদি পশুই পালন করেন না কেন, খামারে গবাদি পশু উঠানোর কমপক্ষে 45 থেকে 60 দিন কিংবা 65 দিন কিংবা 75 দিন যাই হোক না কেন, কমপক্ষে আপনার 2 মাস আগে খামারে গরু ছাগল উঠানোর কমপক্ষে 2 মাস আগে যদি আপনি আপনার জমিতে ঘাস লাগান অর্থাৎ ঘাস চাষ করেন, তাহলে কিন্তু আপনার জন্য এই সেক্টরে সহজ হবে। তাছাড়া কিন্তু আপনি যদি ঘাস না লাগিয়ে প্রথমেই যদি আপনি গরু ছাগল উঠান, দেখেন এই গাছগুলো স্মার্ট নেপিয়ার গাছগুলো খুবই সুন্দর, দুই দিক থেকে পাতাগুলো ছাড়ে। আর এর পাতাগুলি আপনার অন্যান্য ঘাসের থেকে এর পাতায় ধার কম, আর এই ঘাসে প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক। আর অন্যান্য ঘাসের তুলনায় এই গাছগুলো খুবই নরম এবং মিষ্টি হয়, যার কারণে গরু কিংবা ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না। তো দর্শকবিন্দু, আমরা এই ঘাসগুলো রেখে দিয়েছি মূলত পরিপক্ক কাটিনের জন্য, অর্থাৎ কাস্টমার যারা কাটিন নতুন যারা খামার করেন, যারা কাটিন নিয়ে রোপণ করেন, অর্থাৎ তাদের জন্য রেখে দিয়েছি। তো দর্শক দেখেন এই কাটিনগুলো গোড়া থেকে কি পরিমাণ পাতাগুলো পেকে তারপর শুকিয়েছে, অর্থাৎ দীর্ঘদিন রেখে দেওয়ার পরে এই কাটিনগুলো কিন্তু পরিপক্ক হয়েছে। এবং বর্তমানে আপনার যদি এরকম পরিপক্ক কাটিন জমিতে রোপণ করেন, তাহলে 100 কাটিন রোপণ করলে সেখানে 95%-এর বেশি কাটিন জার্মিনেশন হবে। অর্থাৎ আপনি যদি 100 রোপণ করেন, সেক্ষেত্রে 95টি কিংবা 98টি কিংবা কোনো জমিতে আপনার 100 কাটিন রোপণ করলে 100ই কাটিন কিন্তু জার্মিনেশন হবে। আর এখন যেহেতু আপনার শীতকাল চলে এসেছে, সেহেতু এখন কাটিন যেহেতু রোদ কম হয় কিংবা বৃষ্টি হয় না, কম হয়, সে কারণে কিন্তু কাটিন পচে যাওয়ার সম্ভাবনা কম কিংবা রোদে শুকিয়ে যাওয়ার সম্ভাবনা কম, সেজন্য কিন্তু এখন কাটিন জার্মিনেশন বেশি হবে। তো দর্শক, আপনি যে কোনো ঘাসের কাটিনের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন।